নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা বড়ার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই বড়াটি বানানোর জন্য এখানে দেখো আমি দুটো বান্ডিল পালং শাক নিয়েছি। পালং শাকের বান্ডিল কিন্তু ছোট ছোট আছে, যার জন্য আমি দুটো নিয়েছি। আর একটু আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি যে পালং শাকটা নিয়েছিলাম, ওই পালং শাকটা দেখো আমি খুব ভালো করে বেছে নিয়েছি। নেওয়ার পরে পালং শাকটা আমি ছোট ছোট করে কেটে নেব। তবে খুব ছোট ছোট করে কাটবো না, একটু বড় থাকবে সেইভাবে আমি কেটে নেব। পালং শাকটা কিন্তু খুবই নরম, যার জন্য আমি একটু বড় বড় করে এইভাবে কেটে নিচ্ছি। তো এখানে দেখো এইভাবে কিন্তু আমি পুরো পালং শাকটা কেটে নেব। তো এখানে দেখো পুরো পালং শাকটা আমি এইভাবে ছোট ছোট করে পুরোটাই আমি কেটে নিয়েছি। এবার পালং শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটা একটু আমি ঝরিয়ে নেব। পালং শাকের মধ্যে অনেকটা জল ছাড়ে, যাতে জলটা বেশি না থাকে সেইভাবে আমি জলটা অনেকটা ছাড়িয়ে নেব। তারপর দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি যে চিংড়ি মাছটা নিয়েছিলাম, চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা চিংড়ি মাছের পেস্টটা তৈরি করে নেব। তো এখানে দেখো চিংড়ি মাছের পেস্টটা তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু একদম খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছের। এবারে দেখো এখানে আমি বাসনের মধ্যে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। আমি এখানে একটা বড় বাসন নিয়েছি। ওই বাসনের মধ্যে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। নিয়ে ওই চিংড়ি মাছের মধ্যে আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর একটু ছোটো ছোটো করে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা তোমরা কে কেমন খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। তারপরে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি বেসন দিয়ে দিলাম, একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তবে এই বেসনের জায়গায় তোমরা কিন্তু যে কোনো ডাল বাটাও দিতে পারো। আর এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি। ওই মশলার মধ্যে গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা আমি একটু কড়ার মধ্যে হালকা শুকনো ভাজা করে নিয়েছি। নিয়ে ওই মশলাটা আমি পিষে নিয়ে ওই মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা কিন্তু এই বড়াটার মধ্যে দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে দেখো আমি একটু চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু তো আমি পিষে দিয়েছি, আর একটু চিংড়ি মাছ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা এরকম একটু ছোটো ছোটো করে কেটে দিলে এই বড়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে চালের গুঁড়ো আর বেসনের সঙ্গে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো যে পালং শাকটা আমি কেটেছিলাম, ওই পালং শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে পালং শাকের সঙ্গে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো। এবারে দেখো পালং শাকটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আমি দেখো বড়ার শেপে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে নিচ্ছি। তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারো। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে ওই কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে যে আমি বড়াটা তৈরি করলাম, পালং শাক চিংড়ির যে বড়াটা, ওই বড়াটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে গ্যাসটা কমিয়ে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব বড়াটা। গ্যাসটা কিন্তু বাড়ি দিয়ে ভাজলে বড়াটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা করে আমি লাল লাল করে দুটো দিক ভেজে নেব। তো এখানে দেখো একটা দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আর একটা দিক আমি উল্টে দিলাম। দিয়ে আর একটা দিকও আমি এইভাবে লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব দুটো দিক। খুব ভালোভাবে আমি দুটো দিক ভেজে নেব এইভাবে লাল লাল করে। তো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এইভাবে যদি পালং শাকের বড়া ভাতের সঙ্গে বানিয়ে খাওয়া যায় আর কিন্তু কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো এইভাবে আশা করি কেউ কোনো দিন খাওনি আগে। তো একবার হলো এইভাবে পালং শাকের বড়া খেয়ে দেখো, ছোটো থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো একবার কিন্তু ভাজা হয়ে গেছে পালং শাকের বড়াগুলো। তো আমি এবারে উঠিয়ে নেব।
আমি এর থেকে বেশি আর লাল লাল করব না, এর থেকে বেশি লাল লাল করলে খেতে কিন্তু আর ভালো লাগবে না। তো এখানে দেখো পালং শাকের বড়া একবার হয়ে গেছে, আমি তো পুরোটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে বাকি যে বড়াগুলো ছিল, বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তো বাকি বড়াগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বাকি বড়াগুলো আমি একইভাবে লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব। তো এখানে দেখো পুরো বড়াটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে বড়াটা পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরা আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই বড়াটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে।